পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026 কে টার্গেট করে তুমি যদি ইংরেজিতে 25-এ 25 পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে তোমার জন্য রয়েছে ইংরেজির পুরো রোড ম্যাপ, পুরো সিলেবাসটা কি, পঞ্চায়েত পরীক্ষায় কোন সিলেবাসটা ফলো করলে তুমি 25-এ 25 পেতে পারবে, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট হয়েছে। এমন দুটো টপিক বলবো যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে মোস্ট ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। সেই দুটো টপিক কি জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো। এছাড়াও আমরা আলোচনা করব যে তুমি কোথা থেকে পড়বে, কতটা পড়বে, কোন কোন জায়গাগুলো ফোকাস করবে, সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। শেষে বল কোথা থেকে পড়লে তুমি অল্প সময়ে পুরো সিলেবাসটা শেষ করতে পারবে, সমস্ত কিছু রয়েছে। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য রয়েছে একটা বিরাট বড় সারপ্রাইজ। সারপ্রাইজ গিফট কি জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আশা করছি সবাইকার বেনিফিট হবে, সমস্ত ইংলিশ নিয়ে তোমাদের যে ভয় ভীতি সেগুলো কেটে যাবে, এবং তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো তুমি ফোকাস করবে, কোনগুলো পড়লে তুমি নিশ্চিত 25-এ 25 পেয়ে যাবে। এবং 25-এ 25 তো পাওয়ার জন্য টপিক গুলো বলবো, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে যাতে তুমি 25-এ 25 সিকিউর করতে পারো সেটাও বলবো। শুধু ইংলিশ নয়, বাকি সাবজেক্টও তুমি কিভাবে সিকিউর করতে পারো, এভাবে আমরা ধীরে ধীরে আলোচনা নিয়ে আসতে থাকবো। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং সেই টপিক গুলো দেখে নিই। এবং এমন দুটো টপিক রয়েছে, যে দুটো টপিক ভিডিওর যে কোনো মুহূর্তে আমি তোমাদের সঙ্গে রিভিল করব, যেটা প্রতিবারেই ম্যাক্সিমাম টাইম রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন ঘাটি দেখা যায় ওই দুটো টপিক রয়েছে। সেই দুটো টপিক কি অবশ্যই ভিডিওর যে কোনো মুহূর্তে রয়েছে, তাই একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, শুরুতেই আমরা যেটা আলোচনা করবো বলছিলাম সেটা হচ্ছে সিলেবাস। ইংলিশ সিলেবাসে কি কি ঠিক পড়তে হবে, মানে আমরা পঞ্চায়েত প্রিপারেশন নিচ্ছি, তো আগে যদি রোডম্যাপ ক্লিয়ার না থাকে যে কি কি পড়তে হবে, তাহলে কিন্তু হাতড়ে বলবো আজকে নাউন পড়ছি, কালকে অ্যাডজেক্টিভ পড়ছি, এইভাবে হবে। তো তার কারণে আমাদেরকে প্রথমে সিলেবাসটা বুঝে নিতে হবে। তো যেমনটা বললাম যে তুমি এই সমস্ত জিনিসগুলো কিভাবে ধারাবাহিকভাবে পড়বে সমস্ত কিছু বলবো, তার আগে সিলেবাসটা বুঝে নাও। তাহলে কি বলছে যে পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের কটা তিনটা টপিক, তিনটা মূল স্তম্ভ খুব ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। এবং এর সঙ্গে এটাও বলবো যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিকে জোর দেওয়া হয়েছিল, তাই ধৈর্য ধরে দেখতে থাকো। দেখো তাহলে তিনটা স্তম্ভ কী কী দেখতে পাচ্ছ, তিনটা স্তম্ভ আমি এঁকেছি, একটা স্তম্ভ এদিকে আছে, একটা এদিকে, একটা এদিকে, এই তিনটা স্তম্ভ রয়েছে ব্রেনের। ঠিক আছে, দেখো নাম্বার ওয়ান কী আছে আমি যদি দেখানোর চেষ্টা করি। নাম্বার ওয়ান স্তম্ভ কী আছে, ভোকাবুলারি। এখানে কি পড়ছে, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, ফেজাল ভার্ব, দেখতে পাচ্ছ ফেজাল ভার্ব, এবং স্পেলিং। এইগুলো তোমাকে ভোকাবুলারির মধ্যে পড়তে হবে। এগুলো তুমি যদি সহজ ভাষায় পড়তে চাও তাহলে তোমাকে একটা সেরা উপায় বলে দেবো, সেটা ফলো করলে তুমি ইজিলি এগুলো কমপ্লিট করে নিতে পারবে। দ্বিতীয় স্তম্ভ আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামার। এবারে গ্রামারের মধ্যে স্যার কী আছে, টেন্স আছে, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, এইরকম টপিকগুলো রয়েছে। এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু অনেকেরই সমস্যা হয় সেগুলো ভুলে যায় বা অন্য কোনো কারণে। তো সেগুলো কিভাবে সহজে করবে সমস্ত উপায়গুলো তোমরা জানবে, ধৈর্য ধরে দেখো। তাহলে দুটো আমরা দেখে নিলাম, একটা ভোকাবুলারি, সেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, এগুলো ফেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ার্ড, তারপরে স্পেলিং, এগুলো রয়েছে। গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, এরকম টপিকগুলো রয়েছে। এবারে তৃতীয় স্তম্ভ কি রয়েছে, তৃতীয় স্তম্ভ দেখাবো। এখানে তোমাদেরকে সেন্টেন্স কারেকশন করতে হবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরকম টাইপের টপিক দেওয়া হবে। তাহলে এই হচ্ছে তিনটি স্তম্ভ, যেখানে ভোকাবুলারি, গ্রামার এবং সেন্টেন্স কারেকশন এবং হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলো রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বিগত বছরে কোন টপিকটা বেশি রিপিট হয়েছে। এখানে লেখা আছে বিগত বছরে কোন সাইডটা এসছে বেশি। আমি যদি এবার দেখানোর চেষ্টা করি, দেখো কি বলছে, 2018 যে পরীক্ষাটা হয়েছে সেখানে, মানে বিগত বছরে 2018 পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে কি কি আর্টিকেল আর প্রিপোজিশনের ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। কিসের ওপরে, আর্টিকেল এবং প্রিপোজিশনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিকটাই সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল, আর্টিকেলে এবং প্রিপোজিশনে। তাই এই দুটো টপিক অবশ্যই করবে। কোথায় দেখালাম, আর্টিকেল, প্রিপোজিশন, অবশ্যই এখানে গ্রামারের পার্টে পড়ছি, টেন্স, ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, ঠিক আছে এইগুলো। এবং ভোকাবুলারি তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। মুখস্থ করা এই নয় মানে যে গাধার মতো গাধা 10টা 20টা মুখস্থ করলাম, কীভাবে মুখস্থ করবে সহজ উপায়ে সেটাও বলবো। তো ধৈর্য ধরে দেখো। আরেকটা জিনিস আমরা দেখে নিই এখানে। এবারে আমরা তো দেখে নিলাম যে আর্টিকেল, প্রিপোজিশন গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াস ইয়ারে ওইখান থেকে জোর দেওয়া হয়েছিল। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে টেন্স ছাড়া গ্রামার শেখা কিন্তু অসম্ভব। আমরা জানি টেন্স খুব গুরুত্বপূর্ণ। তো কিন্তু এই আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে সবচেয়ে ট্রিকি প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে। কিন্তু
ওই কঠিন প্রশ্নগুলোকেও তুমি ইজিলি কমপ্লিট করে দিতে পারবে কিভাবে? তার জন্য তোমার সামনে আমি ইন্ট্রোডিউস করতে বলতে চাই একটা কোর্সের কথা। এই দেখো, এই হচ্ছে সেই কোর্স। কি হচ্ছে, 11,000 শূন্যপদ তোমরা জানো, পঞ্চায়েত নিয়োগ। তো একটা ব্যাচেই তোমরা সমস্ত 4টি সাবজেক্ট পেয়ে যাবে। শুধু তো এটা ইংরেজি বললাম, ইংরেজির পাশাপাশি যে বাংলা আছে, ইংলিশ বললাম, এটা ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত কিছু তোমরা একটা ব্যাচে পেয়ে যাবে। সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাস, মক টেস্ট, অডিও ক্লাস। আর একটা নতুন ফিচার আমরা অ্যাড করতে চলেছি এখানে, যেটা আগে ছিল নাই, অডিও ওভারভিউ ফিচার। যেখানে তোমাদের যদি ক্লাস করতে মন না যায় বা ক্লাস দেখতে মন না যায়, হেডফোন লাগাবে, যেমন মিউজিক শুনো, সেরকমভাবেও তোমরা করতে পারবে। আমরা আগামী দিনে প্ল্যানিং করব। এবং মক টেস্ট তোমরা সুপার লেভেলের মক টেস্ট দিতে পারবে এবং যাচাই করতে পারবে তুমি কতটা তৈরি হয়েছো। মানে আজকে যে টপিকটা পড়লে, ধরো বাংলার একটা টপিক পড়লে, বাংলার টপিকটা পড়ার পরে সেই টপিকে তুমি সঙ্গে সঙ্গে মক টেস্ট দিয়ে যাচাই করে নিলে তুমি কতটা ঠিক পেরেছো, কতগুলো ভুল পেরেছো, এবং ভুল হয়েছে সেই ভুলগুলো কেন। তো এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস হবে, তোমরা সুপার লেভেলের ক্লাস পাবে, নোটস পাবে, পিডিএফ পাবে, ফ্রি পিডিএফ এখানে, ঠিক আছে। তো সমস্ত বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। এই কোর্সের ব্যাপারে বিশদে যদি জানতে চাও, তাহলে এখানে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, 9242029784। কী বললাম, এই নাম্বারটা আবার 9242029784। এই হচ্ছে নাম্বার। তোমরা এই অফিসিয়াল নাম্বারে কল করে এই কোর্সের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। কোর্সের দাম কত, কতদিন ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে, সমস্ত বিষয়, কোর্সের ক্লাস কখন শুরু হবে, সব বিষয় জানতে হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এখানে তোমার সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর বলে দিই, এই কোর্সে কিন্তু তোমাদের এই মুহূর্তে একটা বিরাট বড় ডিসকাউন্ট চলছে, তাই সেই ডিসকাউন্টের সুযোগ উঠাতে অবশ্যই তাড়াতাড়ির মধ্যে যোগাযোগ করে নিজের সিটটা বুকিং করে নাও। কারণ আসন সংখ্যা সীমিত, আমাদের সিট কিন্তু দ্রুত ফুল হয়ে যাচ্ছে, লিমিটেড সংখ্যক সিট আছে। তুমি যদি পিছিয়ে পড়তে না চাও, তাহলে অবশ্যই আজকেই যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও। তাহলে চলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকের সঙ্গে।